Symphony Innova 30 পর এবার তারা দেশের বাজারে অফিশিয়ালভাবে লঞ্চ করলো Symphony Innova 20। ফোনটিকে একটিমাত্র ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, আর এটি হলো 4128GB ভেরিয়েন্ট, যার অফিশিয়াল প্রাইসটা হলো 10,199 টাকা। তো এই বাজেটে ফোনটির বেশ কিছু হাইলাইটেড ফিচার রয়েছে, কিছু ভালো দিক রয়েছে এবং কিছু খারাপ দিকও রয়েছে, এবং সব কিছু মিলিয়ে এই ফোনটি আপনার জন্য কেমন হবে সেটি জানতে পারবেন আজকের পুরো ভিডিওতে। তাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটার সাথেই থাকুন। তো চলুন শুরু করা যাক আজকের এই ইন্টারেস্টিং ভিডিও। শুরুতেই কথা বলা যাক ফোনটির বক্স কন্টেন্ট সম্পর্কে। তো ফোনটির বক্স কন্টেন্ট হিসেবে রয়েছে একটি ওয়ারেন্টি কার্ড, সিম টুল, একটি ট্রান্সপারেন্ট ব্যাক কভার, 18 ওয়াট চার্জার, USB টাইপ সি কেবল এবং একটি ইয়ারফোন। তো বক্স কন্টেন্ট হিসেবে ওভারঅল সব কিছুই প্রোভাইড করার চেষ্টা করেছে সিম্ফনি। কথা বলা যাক এই ফোনটার ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি সম্পর্কে। তো এই ফোনটার ডিজাইনকে যথেষ্ট প্রিমিয়াম করা হয়েছে, দেখতে অনেকটাই আইফোনের মতো, যার ফলে বেশ ভালোই লাগে। ফ্রন্ট গ্লাস অ্যান্ড ব্যাক প্লাস্টিক বা পলিকার্বনেট বিল্ড। এছাড়াও এই ফোনটিকে বেশ কয়েকটি কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, যা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তাছাড়াও ফোনটিতে প্রয়োজনীয় সব ধরনের পোর্টস অ্যান্ড বাটন থাকছে। সিকিউরিটি সেন্সর হিসেবে এই ফোনটিতে রয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটি বেশ ফাস্ট অ্যান্ড ঠিকঠাকই কাজ করতে পারে। তো এবার সরাসরি ফোনটার ডিসপ্লে সেকশন নিয়ে কথা বলা যাক। তো এই ফোনটার ডিসপ্লে সেকশনে রয়েছে 6.52 ইঞ্চের একটি IPS LCD প্যানেল, যার রেজুলেশন HD+, অর্থাৎ 720x1600 পিক্সেল, উইথ 90 হার্টজের ফাস্ট রিফ্রেশ রেট, 16.7 মিলিয়ন কালার অ্যান্ড 269 PPI ডেন্সিটি, 20:9 এসপেক্ট রেশিও অ্যান্ড 82% স্ক্রিন টু বডি রেশিও। অ্যান্ড ডিসপ্লেটির টপ সেন্টার রয়েছে একটি সিঙ্গেল পাঞ্চল সেলফি ক্যামেরা। তবে এইখানে একটা মজার জিনিস রয়েছে, আর এটি হচ্ছে সিঙ্গেল পাঞ্চলের চারিদিকে একটা হোয়াইট কালারের রাউন্ডকে দেখতে পাবেন। এটি আপনার ফোনের চার্জের উপর ডিপেন্ড করে কম বা বেশি হতে থাকবে। তো এইখানে সিম্ফনি কিছু নতুন করা ট্রাই করেছে, যার ফলে দেখতেও বেশ সুন্দর লাগে। তো আমার মতে ফোনটার ডিসপ্লে সেকশন একদমই ঠিকঠাক রয়েছে। কথা বলা যাক ফোনটার হার্ডওয়্যার সেকশন নিয়ে। তো এই ফোনটিতে চিপ হিসেবে রয়েছে ইউনিএসওসি T606, যেটি 12 ন্যানোমিটারের 1.6 GHz একটি অক্টোকোর চিপসেট, যার জিপিইউতে রয়েছে মালি G57। আমি প্রথমে যেমনটা বলছিলাম, এই ফোনটিকে একটিমাত্র ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে, আর এটি হলো 4128GB ভ্যারিয়েন্ট, LPDDR4X অ্যান্ড eMMC 5.1 স্টোরেজ টাইপ। ফোনটিতে রয়েছে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 13। তো এই চিপটার কথা বলতে গেলে এটি এই বাজেট থেকে ঠিকঠাকই রয়েছে। এটি দ্বারা রেগুলার কাজগুলো ঠিকঠাকভাবেই করতে পারবে, ডে বাই ডে টাস্কে খুব একটা সমস্যায় পড়তে হবে না। এবং ফোনটার গেমিং পারফরমেন্সের কথা বলতে গেলে এটি মোটেও কোনো গেমিং চিপ নয়, তারপরেও এটি থেকে আপনারা পাবজিতে HD গ্রাফিক্সে গেমটিকে রান করতে পারবে। এছাড়াও হালকা পাতলা গেমগুলোকে বেশ ভালোভাবে এটি হ্যান্ডেল করতে পারে। তো যারা মূলত রেগুলার কাজগুলো করার জন্য একটি ডিভাইস নিতে যাচ্ছেন, তারা এই ফোনটিকে নিতে পারেন। তো এবার কথা বলা যাক ফোনটার ক্যামেরা সেকশন নিয়ে। তো এই ফোনটির রিয়ারে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, তবে এখানে মেন ক্যামেরাটি শুধু কাজের, আর বাকি দুইটি হচ্ছে ইউজলেস সেন্সর। মেন ক্যামেরাটি হচ্ছে 52 মেগাপিক্সেল। ফ্রন্টে রয়েছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এটি থেকে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করা যায় 1080p/30 FPS পার সেকেন্ডে। আর মেন ক্যামেরা 52 মেগাপিক্সেলের কথা বলতে গেলে এটি থেকে ডে লাইট বা প্রপার লাইট কন্ডিশনে বেশ ভালো কোয়ালিটির পিকচারগুলোকে ক্যাপচার করা যায় এই বাজেট থেকে। তো আমার মতে ফোনটার ক্যামেরা সেকশনও ঠিকঠাকই রয়েছে। সেই সাথে ফোনটিতে রয়েছে 5000 mAh একটি ব্যাটারি অ্যান্ড 18 ওয়াটের একটি চার্জার। তো এখন কথা হচ্ছে যে এই ফোনটা কাদের জন্য। তো যাদের বাজেট এই মুহূর্তে 10,000 টাকার আশেপাশে এবং আপনি চাচ্ছেন যে এই বাজেট থেকে রেগুলার কাজবাজ করার জন্য একটি ফোন নেবেন এবং ফোনটি একটি স্টাইলিশ ফোন হতে হবে, তাহলে আপনি এই ফোনটিকে নিতে পারেন। তো এটি ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। চ্যানেলে আপনি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।